জুলিয়ান উডের পাওয়ার হিটিং মন্ত্রেই কি বদলে গেল বাংলাদেশের ব্যাটিং? ইনিংসের প্রথম 3 বলেই 3 বাউন্ডারি হাঁকিয়েছেন পারভেজ হোসেন ইমন। অপর প্রান্তে থাকা তানজিদ তামিমও করেননি তার ব্যতিক্রম, বাউন্ডারি খেলেছেন প্রথম বল ফেস করেই। ব্যাটিংয়ে আরও বড় ঝলক দেখিয়েছেন অধিনায়ক লিটন দাস। রিভার্স সুইপে ছক্কা হাঁকিয়েছেন এই উইকেট কিপার ব্যাটার। এদিন বাংলাদেশের ব্যাটিংয়েও দেখা গেছে ভিন্ন এক রূপ। ইমন থেকে সাইফ সবার ব্যাটিংই ছিল মুগ্ধ করার মতো। এর মূলে কি আসলেই জুলিয়ান উড? প্রথম ইনিংসে তাসকিন ম্যাজিক 4 ওভারে 4টি উইকেট নিয়েছেন এই টাইগার পেসার। 2 বছর পর ফেরা সাইফ হাসান নেন 1 ওভারে জোড়া উইকেট। কাটার মাস্টার মুস্তাফিজও আছেন উইকেট নেয়ার তালিকায়। 136 রানের সংগ্রহ পায় নেদারল্যান্ডস। জবাবে শুরু থেকেই ব্যাটিংয়ে ঝড় তোলে ব্যাটাররা, একের পর এক চোখ ধাঁধানো শট। এদিন 29 বলে অপরাজিত 54 রান করেন অধিনায়ক লিটন। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত যে সঠিক নিয়েছিলেন তা তিনি নিজেই প্রমাণ করেন। উইকেটে থাকা ঘাস সফরকারীদের কিছুটা হলেও বিপাকে ফেলেছে ব্যাটিংয়ের সময়। সাইফকে নিয়ে 46 রানের পার্টনারশিপে মাত্র 13 ওভার 3 বলে 39 বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। তবে এখনো কাজ শেষ হয়নি জুলিয়ান উডের। টাইগারদের করতে হবে আরও অনুশীলন, যার উদাহরণ ফুলটস বলে তানজিদ তামিমের বাউন্ডারি লাইনে ক্যাচ তুলে আউট। লিটনের সংবাদ সম্মেলনে কথা উঠেছিল, যেই দলের কাছে হারতেও পারে বাংলাদেশ, তাদেরকে এভাবে হারানোর ক্রেডিট হয়তো জুলিয়ান উডকে কিছুটা হলেও দিবেন লিটন সাইফরা। নিজেদের আরও ঝালিয়ে এই সিরিজ দিয়ে এশিয়া কাপের মঞ্চে ডমিনেট করবে জুলিয়ান উডের শিষ্যরা, এমনটাই প্রত্যাশা ক্রিকেট ভক্তদের। রাফিউল ইসলাম রাতুল, কালবেলা।